মেইনলি এখানে ঘুরতে আসার রিজন ছিল পরীক্ষা শেষ, তাই ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে ঘুমাবো, ভালো, ভালো খাবো আর একটু গল্প করব। উড়িষ্যার একটা জঙ্গল শিমলিপাল ফরেস্ট, সেই ফরেস্টেরই ইকো কটেজ এটা। বনে শাল গাছের অভাব নেই, তাই খুব সহজেই শালপাতায় মাংস এখানে রিসর্টে পাওয়া যায়। নতুন, নতুন জায়গা, নতুন, নতুন খাবার, নাচ গান, আঁকা, একটা নির্দিষ্ট স্টাইল থাকে। বাড়ির মাটির দেওয়ালগুলোতেও কিছু ট্রাইবাল আঁকা যেমন সরা পেন্টিং এর ছাপ পেয়েছি। রিসর্টে দুটো রাজহাঁস আর কুকুরও আছে। ওরা ছিল বলেই হয়তো আরো বেশি ভাল লেগেছে। পুরো রিসর্টটা হাতে তৈরি নানান জিনিস দিয়ে সাজানো। দুদিনের ট্রিপ ছিল, তবে আরো দুদিন থাকলে মন্দ হতো না। আর হ্যাঁ, যেখানে সব নেটওয়ার্ক হাত জোড়ো করে বলে পারবো না, সেখানে কি করে বিএসএনএল এর টাওয়ারের দেখা মেলে তার উত্তর আমার কাছে নেই। ভোরবেলা উঠেই মা গাছের নিচ থেকে আম কুড়িয়ে এনেছে। চালের ওপর খড় রাখার আইডিয়াটা কিন্তু বেশ ভালো, এতে ঘরগুলো বাইরের টেম্পারেচারের থেকে অনেক বেশি ঠান্ডা থাকছে। এদের মধ্যে সব থেকে সুইট লেগেছে আমার এইটা। খাবার জায়গাটা স্পেশালি খুব পছন্দ হয়েছে। একটা ইকো কটেজের মেইন মোটো শুধু এটা না যে কত সুন্দর করে ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে কটেজটা সাজানো হচ্ছে, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে নেচার্সের দেওয়া প্রোডাক্টগুলো কত বেটার ওয়েতে ইউটিলাইজ করা যাচ্ছে এখানে।